হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো নতুন আলু ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল। তার জন্য প্রথমে পার্শে মাছটিতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো পার্শে মাছগুলোকে দিয়ে দেব। পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে, পার্শে মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো, দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিগুলোকে তুলে নেব। কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে সেটিকে একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এটাকে ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, এবার ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর আলুটিকে কিছু সময়ের জন্য ঢেকে দেব। আলুটা একটু নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষে নেব। মাঝে মাঝে আলুটিকে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা তলায় লেগে না যায়। আমাদের আলু কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দেব। এরপর ঝোলের সাথে ফুলকপিগুলোকে একটু মিশিয়ে নেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। আরও কিছুক্ষণ এটিকে ফুটতে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পার্শে মাছগুলোকে, দিয়ে সেগুলোকেও মিশিয়ে নেব আর ফুটতে রেখে দেব।
এবার এটিকে কিছু সময়ের জন্য ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণের জন্য ফুটতে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমাদের নতুন আলু ফুলকপি দিয়ে পার্শে মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।